আমি এমনই বাপ যে মেয়েটার মুখে একটু ভালো মন্দ খাবারও তুলে দিতে পারছি না। বাবা, কি কাদা! এখানে জল তো প্রায় নেই বললেই চলে। দূর দূর, বেকার এই কাদার মধ্যে নামলাম আমি। কি কি ওটা 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 কই মাছ না? ও বাবা, এখানে তো কই মাছ আছে দেখছি। হ্যাঁ গো, বলছিলাম বাড়িতে চাল যে প্রায় ফুরিয়ে এসেছে। কি করি বলো তো, আমার হাতেও যে এখন তেমন টাকা পয়সা নেই। যা চাল ছিল আজকে রান্না করে ফেললাম, কিন্তু কালকে অন্তত কিছুটা চাল না কিনলেই নয়। এই বর্ষার জন্য কাজটাও এমনভাবে চলে গেল যে এখন কোনো কাজ করাও মুশকিল হয়ে গেছে। তুই এত চিন্তা করিস না বাবা, কোনো না কোনো একটা ব্যবস্থা ঠিক হয়ে যাবে। আর আমার কাছে কিছু টাকা আছে, কালকে চাল কেনার টাকাটা না হয় আমি দিয়ে দেব, ওই নিয়ে বেশি ভাবিস না। কিরে, তুই বৃষ্টির মধ্যে কোথায় ভেজে বেড়াচ্ছিস? এমনিতেই এখন সময় ভালো যাচ্ছে না, তার মধ্যে আবার জ্বরজারি বাঁধাবি নাকি? না মা, আমি ভিজলাম কই? আমি তো রূপাদের বাড়ি গিয়েছিলাম, ওদের বাড়ি থেকে ছুটে ছুটে বাড়ি এলাম। ওদের বাড়িতে আজকে ইলিশ রান্না হয়েছে জানো। ওদের বাড়ি থেকে খেয়ে আসিসনি তো? না, তুমি তো বারণ করেছো কারোর বাড়িতে খেতে, তাই খাইনি। কিন্তু আমার খুব লোভ লাগছিল ইলিশ মাছের গন্ধে। ঠিক আছে, তুই যা, আগে গিয়ে হাত মুখ ধুয়ে নে। ও, আরেকটা কথা বলতে ভুলে গেছি, ফেরার সময় দেখলাম বুড়ির মাঠে অনেকে ভিড় করেছে, আর মোড়ল জেঠুর লোকেরা চোঙা নিয়ে হেঁকে হেঁকে কি যেন বলছে। কি বলছে? ঠিক শুনতে পারিনি, তবে কি যেন একটা প্রতিযোগিতার কথা শুনছিলাম। আমারও তো মনে নেই, আমার খিদে পেয়েছে, খেতে দাও। হাত মুখ ধুয়ে খেতে বস, আমি যাচ্ছি। মোড়ল মশাই আবার কি প্রতিযোগিতার কথা বলছে? দাঁড়াও, বরং আমি গিয়ে শুনে আসি একবার। দাঁড়া বাবা, আমিও যাব তোর সাথে। না না মা, আপনি এই বৃষ্টির মধ্যে পিছল রাস্তায় যাবেন না, আপনার ছেলেই বরং শুনে আসুক। শোনো শোনো শোনো, আজকের বিশেষ ঘোষণা। আমাদের মোড়ল মশাই তার সব পুকুরের দায়িত্ব দেওয়ার জন্য যোগ্য একজনকে খুঁজছেন। সেই জন্য গত পরশু তিনি একটা প্রতিযোগিতার আয়োজন করেছেন। গ্রামের সকলে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে। সবাইকে একটা করে মাছের যে কোনো পদ রান্না করে আনতে হবে। যেই মাছের পদ আমাদের মোড়ল গিন্নির সবচেয়ে পছন্দ হবে, সেই বাড়ির সদস্যই মোড়ল মশাইয়ের পুকুরের দায়িত্ব পাবেন। তাই দেরি না করে তাড়াতাড়ি সবাই আয়োজন শুরু করে দাও। গত পরশু মোড়ল মশাইয়ের বাড়ির উঠোনে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। বাবা, এ তো বিরাট ব্যাপার। এতগুলো পুকুরের দায়িত্ব দেবেন মোড়ল মশাই। যে এই দায়িত্ব পাবে তার তো সত্যি কপাল ঘুরে যাবে। ও মা, আমি খাবো না, আমার ভালো লাগছে না খেতে। কি হচ্ছেটা কি? একটু আগেই তো বলছিলি খিদে পেয়েছে, যেই খেতে দিলাম অমনি খিদে চলে গেল নাকি? তুমি রোজ রোজ ডাল আর আলু সিদ্ধ রান্না করো, আমার একদম খেতে ভালো লাগে না, তাই আমিও খাবো না। খাবার যে জুটছে এটা ভেবেই খুশি থাক।
চুপচাপ ভাতটা মুখে নে আর মুখ ধুয়ে আয়। সত্যি তো, বাচ্চা মানুষ কতদিন আর ভাত ডাল খেতে পারে? আমি এমনই বাপ যে মেয়েটার মুখে একটু ভালো মন্দ খাবারও তুলে দিতে পারছি না। ও, তুমি এসে গেছো? তোমার জন্যই অপেক্ষা করছিলাম। মাকে বললাম খেতে বসতে, বলল তুমি আসার পর একসাথে বসে খাবে। যাই হোক, তুমি এসো আর খেতে বসো। মা, আপনিও আসুন। হ্যাঁ রে, হেঁকে হেঁকে কি বলছিল মোড়লের লোকেরা? সে আর বলো না, মোড়ল মশাই ওনার সব পুকুরগুলো লিজে দেবেন, তাই জন্য লোক খুঁজছেন। সেই লোক খোঁজার উপায় হিসেবে এক প্রতিযোগিতার আয়োজন করেছেন উনি। কিসের প্রতিযোগিতা? রান্নার প্রতিযোগিতা। রান্নার মানে? পুকুর লিজে দেবে, তার জন্য রান্নার প্রতিযোগিতার কি দরকার? না না, যে সে রান্না নয়, যে কোনো মাছের পদ রান্না করতে হবে। যার বানানো মাছের পদ গিন্নিমার পছন্দ হবে, সে সব পুকুরের দায়িত্ব পাবে। বাবা, এ তো একটা ভালো সুযোগ এসেছে রে বাবা। আমাদের আর কিসের সুযোগ মা? যারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে তাদের জন্য ভালো সুযোগ এসেছে। মানে তুই প্রতিযোগিতায় অংশ নিবি না? ধুর, কি যে বলো না! কি বানিয়ে খাওয়াবো গিন্নিমাকে? নিজেরা চাল কেনার টাকা জোটাতে পারছি না, সেখানে মাছ কিনবো কিভাবে? দেখ বাবা, আমাদের তো হারানোর আর কিছু নেই, তাহলে কেন অযথা আগে থেকেই ভয় পেয়ে পিছিয়ে যাচ্ছিস? কালকের দিনটা সময় আছে তো, কিছু একটা ব্যবস্থা ঠিক করে ফেলবো। কিন্তু আমরাও এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করব, তারপর যা হবে দেখা যাবে। আচ্ছা, বেশ। কি রে খোকা, কাল যে বললাম আমরাও প্রতিযোগিতায় নামবো, তা তুই সেটাকে পাত্তা না দিয়ে এরকম বসে আছিস কেন? বসে থাকা ছাড়া আর কি করব মা? প্রতিযোগিতার জন্য মাছ লাগবে যে, তাই সেই মাছ আমি এখন কোথায় পাবো বলো তো? এক কাজ কর না, একবার বাজারে গিয়ে দেখ মাছের কেমন কি দাম। আমার কাছে 100 টাকা মতন আছে, আমি তোকে দিচ্ছি, টাকাটা নিয়ে গিয়ে দেখ, বুঝলি? আচ্ছা বেশ, যাচ্ছি। বেশ, তাহলে আমি বাজারের দিকে যাচ্ছি, আর চালও তো লাগবে, একেবারে কিনে আনছি। ও দাদা, কাতলা কত করে? 500 টাকা কেজি। বাবা, এত দাম! মাছের এত দাম হলে আমি মাছ কিনবো কিভাবে? ও দাদা, বলি মাছ দেবো নাকি? না না, বলছি এই চিংড়ির দাম কত? 40 টাকা শ। না, আমি যদি মাছ কিনে ফেলি তাহলে তো আর চাল কেনা হবে না। থাক, বরং চাল কিনেই বাড়ি ফিরে যাই। আরে ও দাদা, আপনি তখন থেকে এক একটা মাছের দাম জিজ্ঞাসা করছেন আর তারপর কিছু বলছেন না। মাছ কিনতে না পারলে এখান থেকে সরে দাঁড়ান। আমার অন্য খরিদ্দারদের অন্তত আসতে দিন। শুনুন শুনুন। কি ভাই, মাছ কিনতে এসেছো বুঝি? হ্যাঁ দাদা, আকাশটা একটু ধরেছে দেখে বাজারে এলাম আর কি। তা কালকে প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে বলে বুঝি মাছের দাম জানতে এলে? না মানে আসলে... আরে আমায় এত লজ্জা কিসের? বুঝি বুঝি তোমার এমনিতে নুন আনতে পান্তা ফুরায় অবস্থা, তার উপর মাছের দাম শুনে এরকম তো হওয়ারই কথা। ওই আর কি, বুঝতেই তো পারছেন দাদা। তা তোমার ওই সব প্রতিযোগিতায় অংশগ্রহণ করার ভূত চাপলো কেন? গ্রামের সবাই বাজারে এসে ভালো ভালো মাছ তুলছে। এই দেখো না, আমিও বাজারে সেরা ইলিশ নেব, তাই আগে থেকে নগদ দিতে এলাম। কিন্তু
তোমার তো দেখছি মাছের দাম শুনে মুখ একেবারে শুকিয়ে গেছে। এবার তো মনে হচ্ছে চারা পোনা মাছের ঝাল রান্না করে নিয়ে যাবে। না আসলে কাজটা তো চলে গেছে, তাই আর কি একটু সমস্যায় আছি। তাহলে আর তোমায় প্রতিযোগিতায় নেমে কাজ নেই বাপু। যাই হোক, আমার এখন তোমার সাথে বক বক করলে আমার চলবে না। গিন্নি প্রতিযোগিতার জন্য রান্না বান্না তোড়জোড় শুরু করেছে। কালকে একেবারে সেরা রান্না করবে বলেছে। যাই, আমি বরং বাড়ির দিকে যাই। গিন্নি, ও গিন্নি। হ্যাঁ যাই। কি রে বাবা, তোর মুখটা এমন শুকনো লাগছে কেন? বাজারে গেছিলি? হ্যাঁ গো মা, কিন্তু বাজারে যে মাছের প্রচুর দাম, মাছের দাম অনুযায়ী সামান্য চুনো মাছ কেনার মতো টাকাও আমাদের কাছে এখন নেই। তাহলে কি হবে? আমাদের আর প্রতিযোগিতায় অংশগ্রহণ করা হবে না। আমি তো আগেই বলেছিলাম এসব আমাদের জন্য নয়। না 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 না, তা বললে হয় নাকি? কিছু তো একটা ব্যবস্থা করতে হবে। হ্যাঁ গো, আমাদের ওই পুরনো ডোবাটাতে তো আগের বছর বর্ষার জলে অনেক মাছ ভেসে এসেছিল। এখন তো রোজ বৃষ্টি হচ্ছে, যদি ডোবাতে কোনো মাছ পাওয়া যায়। ধুর, কি যে বলো না, আগের বারে তো বিশাল বৃষ্টি হয়েছিল, তাই ডোবা পুরো জলে ভরে গিয়েছিল। আর এবার প্রথম কদিন বৃষ্টি হয়ে ডোবাটা কিছু ভরে গেলেও এখন তো সেই জল প্রায় শুকিয়ে গেছে। এখন ওইটুকু জল আর কাদায় কি আর মাছ পাবো? তবুও তুই একবার গিয়ে দেখ না বাবা, যদি কোনো মাছ পাওয়া যায় একটু দেখ। ঠিক আছে, তোমরা বলছো যখন, তখন না হয় গিয়েই দেখি। দাঁড়াও, আমি তোমাকে একটা বালতি এনে দিই। বাবা, কি কাদা! এখানে জল তো প্রায় নেই বললেই চলে। দূর দূর, বেকার এই কাদার মধ্যে নামলাম আমি। কি কি ওটা 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 কই মাছ না? ও বাবা, এখানে তো কই মাছ আছে দেখছি। যাকে অন্তত নেই মামার থেকে কানা মামাই ভালো। এই কই মাছ নিয়েই যাই। হ্যাঁ, এই কই মাছ বরং বাড়িতে নিয়ে যাই। না, অনেকগুলো মাছ হয়েছে, এতে আশা করি হয়ে যাবে। মা, ও মা, এই দেখো মাছ পেয়েছি। কি বলিস রে খোকা, সত্যি মাছ পেয়েছিস? হ্যাঁ মা, অনেকগুলো কই মাছ পেয়েছি। এই মাছ রান্না করে হয়তো আমরা জিততে পারবো না, কিন্তু অন্তত প্রতিযোগিতা অংশগ্রহণ তো করতেই পারবো। ঠিক আছে, তুই বরং পুকুর থেকে জল এনে এই মাছগুলোকে এখন চিয়ে রাখ। কাল সকালে রান্না করার আগে কেটে নেব। শোনো শোনো শোনো, যারা যারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছো তারা সবাই আজ দুপুর 3টের সময় মোড়ল মশাইয়ের বাড়ির উঠানে এসে হাজির হবে। দুপুর 3:30 থেকে গিন্নিমা সবার বানানো পদ চেখে দেখবেন। ও ঠাম্মা, তুমি কই মাছ দিয়ে এটা কি রান্না করছো গো? তেল কই? তেল কই? সেটা আবার কেমন নাম? মাছ কি তেলে চোবায় নাকি? যখন খাবি তখন দেখিস কেমন দারুণ স্বাদ হয় এই তেল কইয়ের।
আমি খাবো কিভাবে? এটা তো তোমরা নিয়ে চলে যাবে ওই প্রতিযোগিতার ওখানে। তোকে আমি পরে একদিন এই তেল কই বানিয়ে খাওয়াবো খন। কি ব্যাপার, তুমি এখানে? প্রতিযোগিতা দেখতে এসেছো নাকি? না না, প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে এসেছি। ও বাবা, তাই নাকি? তা হঠাৎ মাছ কেনার টাকা পেলে কোথায়? মাছ কিনিনি, ডোবা থেকে ধরেছি কই মাছ। আরে তুমি এখানে কই মাছ রান্না করে এনেছো? হাসালে ভাই, হাসালে। সত্যি তোমার মতন কয়েকজন অংশগ্রহণ করলে প্রতিযোগিতা এমনি অনেক কমে যায়। যারা যারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন তারা প্রত্যেকে এসে পর পর লাইন দিয়ে দাঁড়ান। এই পদের নাম কি? আগে তেল কই গিন্নিমা। কে বানিয়েছে এটা? আমার মা। আসলে মাছ কিনে বানানোর সামর্থ্য আমাদের ছিল না, তাই ডোবা থেকে মাছ পেয়েছি বলে এইটাই রান্না করেছি মা। শোনো শোনো শোনো, আমাদের গিন্নিমা সবার বানানো মাছের পদ চেখে দেখার পর কাকে বিজয়ী বলে ঘোষণা করবেন ইতিমধ্যেই সেই সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন। তাই আমি গিন্নিমাকে অনুরোধ করব বিজয়ীর নাম ঘোষণা করার জন্য। তোমরা ভিন্ন ভিন্ন মাছের পদ বানিয়ে এনেছো। কম বেশি সবার রান্নাই আমার ভালো লেগেছে, তবে আমার সব থেকে ভালো যেই পদটা লেগেছে সেটা হলো তেল কই। তাই শর্ত অনুযায়ী আগামীকাল থেকে আমাদের সব পুকুরের দায়িত্ব পাবে হিরণ। মানি না, এই বিচার আমি মানি না। গিন্নিমা, আপনি এক চোখামি করেছেন। ওদের অভাব দেখে ওদেরকে আপনি জিতিয়ে দিয়েছেন। এটা কিন্তু ঠিক না, এটা এটা একদম ঠিক না। না, এখানে কাউকে জেতানো হয়নি। হিরণ তাদের রান্নার গুণেই জিতেছে। মিথ্যে! এখানে সবাই এত দামি দামি মাছ কিনে রান্না করেছে। আমি নিজেও 2000 টাকা কেজি ইলিশ মাছ রান্না করে এনেছি। সেই সব মাছের কাছে এই 20 আনা কই মাছ কিছুই না। ও তাহলে কিভাবে জেতে আপনিই বলুন আমাকে। দামি মাছ কিনে রান্না করলেই জিতবে এই রকম কোনো শর্ত তো দেওয়া হয়নি। তোমরা সবাই হয়তো অনেক দামি দামি মাছ কিনেছো, কিন্তু ওই 20 আনা মাছ দিয়ে বানানো তেল কইয়ের স্বাদ সবচেয়ে ভালো হয়েছে। বিশ্বাস না হলে এখানে যারা যারা আছে আমি তাদের মধ্যে ওই তেল কই ভাগ করে দেওয়ার ব্যবস্থা করছি, তারপর তোমরাই সিদ্ধান্ত নাও। তারপর সেখানে উপস্থিত সবার মধ্যে তেল কই একটু একটু করে ভাগ করে দেওয়া হলো। সবাই সেই তেল কই খেলো। মতিও সেই তেল কই খাবার পরে স্বীকার করতে বাধ্য হলো যে সত্যি সেই তেল কইয়ের স্বাদ অপূর্ব হয়েছে।